এই বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। বিগত 16 বছরে আমরা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা দেখতে পেয়েছি। সাংবাদিকতা যে মহান পেশা, সেটার প্রতি মানুষের যে আস্থা, সে আস্থা তৈরি না করে বরং তার আস্থার সংকট তৈরি করেছে। 2013 সালের শাহবাগে গণজাগরণ মঞ্চের মাধ্যমে এই দেশের সাংবাদিকতার যে মহান পেশা, সেটাকে একটা অনেক ক্ষেত্রে এক পার্টির সাংবাদিকতা এবং ভুল সাংবাদিকতার সেই প্রভাবটা আমরা সেলিব্রেশন করতে দেখতে পাই। মাল্টিমিডিয়া সাংবাদিকরা শুধুমাত্র আমাদেরকে আমাদের যে বয়ানগুলো আছে, আমাদের যে বক্তৃতা বিবৃতিগুলো আছে, সেগুলো তারা প্রচার করেননি, একই সাথে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। এবং আমরা যখন বিপদে পড়েছি, তখন তারা আমাদের কাছে এসে তারা আমাদেরকে সেভ করে তারা আমাদেরকে নিরাপদ জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 24 ছাত্রদের অভ্যুত্থানের সবচেয়ে ক্রুশিয়াল মুভমেন্ট যখন ছিল, আপনারা জানেন, খুনি হাসিনা পেলো বাহিনী পুরো ক্যাম্পাস ঘিরে ফেলে। ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং টোকাইরা ক্যাম্পাসে অনেক অস্ত্র নিয়ে আসে, মজুর কেন্দ্রে তারা অস্ত্রের মজুত করেছিল। এবং সেই সকল ইনফরমেশন করে জীবনের ঝুঁকি নিয়ে মাল্টিমিডিয়া সাংবাদিকরা তারা ওখানে গিয়েছিল এবং আমাদের তথ্যগুলো তারা আমাদের কাছে প্রেরণ করেছিল। ওই সময়ে এই হামলার প্রত্যেকটা ছবি জীবনের ঝুঁকি নিয়ে এই মাল্টিমিডিয়া সাংবাদিক আপনারা যারা ভাই বোনরা আছেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে ওখানে গিয়েছেন, প্রত্যেকটা ছবি সংগ্রহ করেছেন এবং পুরো জাতির কাছে এই রক্তাক্ত আমাদের ভাই বোনদের ছবিগুলো আপনারা পুরো জাতির কাছে আপনারা তুলে ধরেছিলেন। এর পাশাপাশি যখন সমন্বয়কদেরকে জিম্মি করে রাখা হয়েছিল, সমন্বয়কে অনেকে রেজিস্ট্রেশন নিয়েছিল, ছাত্রলীগের সন্ত্রাসী তাদেরকে ঘিরে ফেলেছিল, সেখান থেকে উদ্ধার করে মাল্টিমিডিয়া সাংবাদিকরা তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছিল। এবং এর পরবর্তীতে 16 জুলাই শহীদ মিনারে যে একটা বিস্ফোরণ হয়েছিল, সেখানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা তারা আমাদের সব মিডিয়াগুলো, আমাদের সব তথ্যগুলো তারা জাতির কাছে তারা পেশ করেছিল। এটির সাথে 18 জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে, যেখান থেকে আন্দোলন শুরু হয়েছে, সেই ক্যাম্পাস বন্ধ। পরবর্তীতে আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে দেওয়া এবং প্রাইভেট ইউনিভার্সিটি সহ সবাইকে এনগেজ করা, এই ক্ষেত্রে এই তথ্যগুলো সবার কাছে পৌঁছানো এবং প্রাইভেট ইউনিভার্সিটি ওই জায়গায় গিয়ে তথ্যগুলো সংগ্রহ করার ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া সাংবাদিকদের গুরুত্বপূর্ণ আমরা ভূমিকা দেখতে পেয়েছি। এবং 19 তারিখ ইন্টারনেট ব্ল্যাক আউট এবং কার্ফিউ চলাকালীন সময়ে যখন আমরা কি করবো বুঝতে পারছিলাম না, সেই সময় যখন আমরা 9 দফা তৈরি করলাম, 9 দফা তৈরি করার পরে যখন আমাদের প্রত্যেকটা মিডিয়া হাউসে সবগুলো মিডিয়া হাউসে যাওয়ার সুযোগ ছিল না, এক্ষেত্রে আমাদের মাল্টিমিডিয়া সাংবাদিক অনেকের সাথে পরিচয় ছিল, ক্যাম্পাস সাংবাদিকদের সাথে পরিচয় ছিল। আমরা ভাইদেরকে ফোন করার সাথে সাথে তারা আমাদের রেসপন্স করেছিল এবং আমাদের প্রেস রিলিজ 9 দফা তারা নিয়ে মিডিয়া হাউসগুলোতে তাদের জায়গা থেকে, তাদের নেটওয়ার্ক থেকে ওনারা এই প্রেস রিলিজ গুলো পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। আমাদের মাল্টিমিডিয়া সাংবাদিক যারা ভাই বোনরা আছে, তারা পুরো আন্দোলনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত তারা আমাদের আন্তরিকভাবে সহায়তা করেছে, আমাদের গাইড করেছে। সবচেয়ে ক্রুশিয়াল মুভমেন্টে আমাদের সামগ্রিকভাবে আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদের পাশে ছিল। এবং আমাদের প্রত্যাশা থাকবে, আপনারা বিগত সময় যেভাবে সত্যের পক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন, ইনসাফের পক্ষে ছিলেন, এবং ভবিষ্যতেও আপনারা ইনসাফের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন এবং স্থির দ্বারাও চলে আসবেন। এবং অবশ্যই এই বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ।